বামদেব মণ্ডলের হৃদয়স্পর্শী স্মৃতি এবং মানবিকতার গল্প। রায়না ১ নম্বর ব্লকের জনপ্রিয় নেতা বামদেব মণ্ডলের জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে। ছোটবেলায় মোগরা অঞ্চলের গুনোর গ্রামের মামার বাড়িতে কাটানোর সময় তার জীবনে একটি গভীর ছাপ রেখে গিয়েছে। বিশেষ করে গ্রামের এক বাসিন্দা কান্ত মালিকের হাত ধরে সাইকেল চালানো শেখার সেই মধুর অনুভূতি আজও তার মনে সতেজ। কালের গতিতে অনেক বছর পার হয়ে গেল, সেই স্মৃতি আজও তার হৃদয়ে জাগরুক। হঠাৎ আজ শুক্রবার শ্যামসুন্দর বিডিও অফিসে ঘুরতে ঘুরতে তিনি জরাজীর্ণ লাঠি ধরে এক বৃদ্ধ লোককে দেখতে পান। সেই দৃশ্য দেখে তার মনে হঠাৎ করেই সেই ছোটবেলার স্মৃতি জাগরুক হয়। এক নজরে তিনি বুঝতে পারেন যে বৃদ্ধ লোকটি আর কেউ নয়, তার সেই প্রিয় মামা কান্ত মালিক। অতীতের সেই সুন্দর স্মৃতি এবং বর্তমানের এই মর্মান্তিক দৃশ্যের মধ্যে এক অদ্ভুত সংযোগ ঘটে। তিনি দ্রুত মামার কাছে যান এবং তাকে প্রণাম করেন। মামার অসহায় অবস্থা দেখে তার মনে দুঃখ হয়। তিনি মামার পাশে দাঁড়িয়ে তার সমস্যাগুলি শোনেন এবং তাকে আশ্বাস দেন যে তিনি সবসময় মামার পাশে থাকবেন। বামদেব মণ্ডলের এই মানবিকতার পরিচয় সকলের মনে গভীর ছাপ ফেলে। একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি শুধুমাত্র জনসেবার কাজে নিজেকে নিযুক্ত রাখেননি, বরং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে একটা আপনার পুরাতন দিনের মানুষকে, আপনার ছোটবেলার একটা স্মৃতিকে খুঁজে পেলেন, কি বলবেন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার নিজেরও দোষ, আমি খোঁজ নিতে পারিনি বিভিন্ন চাপের মধ্যে দিয়ে। পাশে যে দাঁড়িয়ে রয়েছে ওর কাছ থেকে খোঁজ নিতাম, ও কোনোদিনই বলেনি যে মামার এরকম অবস্থা। কারণ আমার যখন 5-6 বছর বয়স, উনি প্রতি বছর আমার গ্রামে পুজোতে যেতেন। ওনার সাইকেল নিয়ে প্রথম সাইকেল চাপা শিখলেন এবং উনি আমাকে নিজের ছেলের থেকেও ভালোবাসেন এবং উনি সবসময় আমাদের সঙ্গে একটা সম্পর্ক এটি আছে। আবার মাঝে মাঝে মন খারাপ হয়, আমি খোঁজ নিই এই যে ওর কাছে প্রায়, মামা কেমন আছে, মামা ভালো আছে। হ্যাঁ, প্রতিবারই খোঁজ নিই, কিন্তু মামার আজকে এমন অবস্থা, চলতে পারছে না। মামা ছেলে ছিল একজন, মারা গেছে। হ্যাঁ, একটাই মেয়ে। এবার হচ্ছে যে এই মামার এই অবস্থা, সে আজকে বিডিও অফিসে এসছেন, বিডিও সাহেবের কাছে এই চাল দেওয়া হয়, সেই চালটা নেওয়া হচ্ছে। তো আমি নিজে অনেকটাই কষ্ট পাচ্ছি এই জন্যই, মামার এরকম অবস্থা যে আমি মামার খোঁজ নিই বা নিতে পারিনি। এটা সবথেকে বড় আমার ভুল হয়েছে। এটা কোনোদিন আর হবে না। মামার সঙ্গে থাকবো, মামার সবসময় খোঁজ নেবো। মামার ছেলে যে মারা গেছে সেটাকে আমি দেখব ছেলে হিসেবে।